আসসালামু আলাইকুম। আমি ফরিদ ইকবাল রানা। তো আজকে অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এর বিশেষ কিছু কারণ অবশ্যই আছে। তা না হলে আপনাদের সামনে অনেক দিন পরে প্রকাশ্যে আসতে পারতাম না। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন যে দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারের দস্যুরা যেভাবে দেশের উপরে লুটপাট করেছে, মানুষের উপরে যেভাবে সাধারণ মানুষের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে, আম প্রতি পাড়ায় মহল্লায় মানুষ শান্তিতে থাকতে পারতো না। কিভাবে গরিব দুঃখী মানুষের উপরে জের জুলুম চালিয়েছে এবং বিভিন্ন গুম, হত্যা মামলা তাদের নিত্যদিনের কাজ এবং মিথ্যা মামলা সহ গায়েবী মামলা সহ তাদের এটা নিত্যদিনের কাজ। তো আজকে আমি সেই বিষয়ে কথা বলতে আপনাদের সামনে আমি আসি নাই। আপনারা অতীতে সকলে সবকিছু জানেন। আর সবকিছুতে আপনাদের অবগত আছে এবং আমি সেই বিষয়ে আজকে কোনো কথা বলবো না। তো আসার একটি কারণ ছিল, আজকে যেহেতু আজকে ৭ই নভেম্বর আ বিপ্লবী গণসংহতি দিবস। তো এই শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত এই দিবসটি আমরা সকলেই প্রতি বছরই পালন করে থাকি। তো আজকেও আমাদের আ একই আজকে যেহেতু আমাদের ৭ই নভেম্বর বিপ্লবী বিপ্লবী সংহতি দিবস। তো এই দিবসটিকে কেন্দ্র করে আসুন আপনারা, আমরা সকলে, আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান এবং সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইনশাআল্লাহ আগামীতে নতুন বাংলাদেশ হিসাবে নতুন প্রজন্মের কাছে আমরা এই সোনার বাংলাদেশটা আ রেখে যেতে পারি। আমাদের এই সোনার বাংলাদেশটা হবে সবুজ শ্যামল বাংলাদেশ। সেটা আগে ছিল, এখনও আছে, থাকবে সারা জীবন। কিন্তু এই বাংলাদেশে যুগে যুগে কত নেতা এসেছে, যুগে যুগে বাংলাদেশে কত কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এই বাঙালিদের মন কখনো পরিবর্তন হয়নি। বাঙালিদের চিন্তা ভাবনা আদর্শ কখনো পরিবর্তন হয়নি। আপনারা একটু চিন্তা করুন, একটু ভাবুন, একটু আপনাদের মনসত্ত্বটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা স্বৈরাচার সরকার থাকাকালীন আমরা দেখেছি তার সময়ে আ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই খেতাব ছিল, তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব অনেক চেষ্টা করেছে তারা দেশ থেকে মুছে দিতে, তার স্মৃতি মুছে দিতে। কিন্তু তারা সক্ষম হয়েছে। অনেক চেষ্টা করেও তারা শহীদ জিয়ার স্মৃতি এই বাংলাদেশ থেকে তুলতে পারেনি। শহীদ জিয়া চির অমর, শহীদ জিয়া আছে, শহীদ জিয়া থাকবে, সারা পৃথিবী জুড়ে শহীদ জিয়া থাকবে। প্রত্যেকটা ঘরে ঘরে শহীদ জিয়া থাকবে। জিয়াউর রহমান নামে এখনও বাংলাদেশে কত রকম মানুষ আছে। এই জিয়াউর রহমান যতদিন এই নাম থাকবে ততদিন জিয়াউর রহমান থাকবে প্রত্যেকটি মানুষের হৃদয়ে, প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দনে থাকবে। যারা শহীদ জিয়ার আদর্শকে মেনে চলেন তাদেরকে একটা কথা বলি, কখনো মানুষের উপরে নির্যাতন চালাবেন না, কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না, কখনো মানুষের হক মারার চেষ্টা করবেন না। মানুষের পাওনা মানুষের পাওনা মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। আজকে দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি একটা অটো দিয়ে বা একটা সিএনজি দিয়ে কোনো একটা জায়গায় গেছিলেন। দেখেন, আপনি ভুলে আপনার মানি পাস বা আপনার ফোন আপনি ওই গাড়িতে ফেলে রেখেছেন। ঠিক আছে? তো আমার কথাটা পয়েন্ট দিয়ে শুনবেন, মানে মন দিয়ে শুনবেন। আপনি ভুল হয়তো আপনার মানি পাস বা আপনার মোবাইল ফোন আপনি ওই গাড়িতে অটোতে রেখে গেছেন। কিন্তু সেই অটোয়ালা তার ১ম যে করণীয় কাজটা কি? অটোওয়ালা যদি সৎ থাকে তাহলে আপনাকে আপনার সেই জিনিসটি ফিরিয়ে দিবে। আর যদি সেই অসৎ থাকে তাহলে আপনার সেই জিনিসটি ফিরিয়ে দিবে না। তবে আমরা, আমাদের জিয়াউর রহমানের স্বপ্ন যে এমন একটা বাংলাদেশ আমরা রেখে যাব যে বাংলাদেশটা আগামীর তরুণ প্রজন্মের কাছে একটা সোনায় মোড়ানিত দেশ হবে। আমাদের এই স্বপ্নের বাংলাদেশ হবে নতুনভাবে, একটা নতুন রূপ নিয়ে। তো আমাদের দেশে সেই সকল মানুষ চাই, যেই সকল মানুষ মানুষের পাশে দাঁড়ায়, মানুষের বিপদে আপদে মানুষে একে অপরকে সাহায্য করে। ঠিক আছে? আমাদের থাকবে না কোনো লোভ বা কোনো হিংসা থাকবে না। আমাদের পরের জিনিসের দিকে আমাদের কোনো লোভ থাকবে না। তাহলে আমরা শহীদ জিয়ার আদর্শগুলো মানব। আমরা জিয়াউর রহমানের আদর্শ মেনে দেশকে ভালোবাসবো। জিয়াউর রহমান যেভাবে দেশকে ভালোবাসছেন, যেভাবে দেশের মানুষকে ভালোবাসছেন, যেভাবে শিশুদের প্রতি জিয়াউর রহমানের যতটুকু অবদান ছিল, সেই জিয়াউর রহমানকে আমরা কখনোই, আমরা এই যে এক শ্রেণীর মানুষ আছে জিয়াউর রহমান নিয়ে অনেক কূটনীতি করে, জিয়াউর রহমান নামে অনেক খারাপ খারাপ বিষয়ে তারা কথা বলে। কিন্তু আপনি একবার কি ভেবে দেখেছেন জিয়াউর রহমান দেশের জন্য কি না করেছে? যেমন জিয়াউর রহমানের খেতাব এই বাংলাদেশে আছে,
তেমন জিয়াউর রহমান এমন এমন কাজ করেছেন, তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তার অবদান রয়ে গেছে। এখনও যদি আমরা ইন্ডিয়া নিয়ে কিছু কথা বলি, ইন্ডিয়ার প্রসঙ্গে ভারতের অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি, ভারতের অনেক জায়গায় জিয়াউর রহমানের অনেক স্মৃতি বিজড়িত আছে। তেমনি সৌদি আরবও জিয়াউর রহমানের অনেক স্মৃতি বিজড়িত আছে। তেমনি আমাদের এই বাংলাদেশে একজন প্রধান রাষ্ট্রনায়ক, একজন প্রেসিডেন্ট, একজন মেজর, তার অবদানটা থাকবে থাকবে না সেটা আপনারা কি করে ভাবতে পারলেন? আমরা চাচ্ছি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা ভালোবাসেন, তারা আগামীতে নতুন বাংলাদেশ তরুণ প্রজন্মের কাছে যারা উপহার রেখে যাবেন, তাদেরকে আমরা বলছি আপনারা যে যেখানে থাকুন না কেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জামায়াত করেন, আপনি ইসলামী আন্দোলন করেন, আপনি যেই দল করেন না কেন, আপনাকে এক হতে হবে। আমরা সকলে দেশের নাগরিক, আমরা সকলেই এই দেশেরই বসবাসরত নাগরিক, আমরা সকলেই দেশকে ভালোবাসি। আপনি আওয়ামী লীগ করতেন, আপনি দেশকে ভালোবাসেন। আমরা বিএনপি করি, আমরা দেশকে ভালোবাসি। যারা জামায়াত করেন তারা বিএনপিকে ভালোবাসে, যারা জাতীয় পার্টি করেন তারা দেশকে ভালোবাসেন। ইভেন আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দলই আমাদের মধ্যে দেশপ্রেমিক আছে। আমি এখন বলতে পারবো না যে বিএনপি যারা করে তাদের মধ্যে দেশপ্রেমিক আছে, আওয়ামী লীগের মধ্যে নাই, কিন্তু যারা জামায়াত করে তাদের মধ্যে দেশপ্রেমিক আছে, কিন্তু ইসলামী আন্দোলনের মধ্যে নেই। আপনারা এই কথাগুলো একটু ভাবার চেষ্টা করুন যে আমরা সকলেই, আমরা হয়তো বিভিন্ন পেশায় নিয়োজিত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে দেশকে আমরা ভালোবাসি না। এটা আমরা কখনোই বলতে পারবো না। আমরা যেভাবে আছি, যে পরিস্থিতি আছি, যে পেশায় আছি, আর যেই দলের সাথে থাকি না কেন, ইনশাল্লাহ আমাদের দেশ নিয়ে কোনো যদি ষড়যন্ত্র করে, সেই ভারত সরকার যদি আমাদের এই দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে, ইনশাল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আজকে আমার এই কথাগুলো বলার কারণটাই হলো যে আমার যে পয়েন্টটা দিয়ে শুরু করছি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কূটনীতিক তারা করেছেন, তারা এই বিষয়গুলোকে একেবারে কিভাবে মানে করতে পারে, মানে আপনারা কিভাবে নেবেন এই বিষয়গুলোকে। তো আজকে আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি এখন আছি জিয়া উদ্যানে। তো এই জিয়া উদ্যানে আসার মূল কারণটা হলো যে জিয়াউর রহমানের যেই কবরস্থান আছে, যেই সমাধিস্থল আছে, জিয়াউর রহমানের সমাধিস্থলটা আমি জিয়ারত করব। আজকে অনেক ব্যস্ততার মাঝে আমি আসছি, শরীর অসুস্থ ছিল কয়েকদিন আগে। তো এখন আল্লাহর রহমতে খুব সুস্থতা বোধ করছি। আর সকালে আসার কথা ছিল, আমি সকালে আসতে পারিনি যেহেতু একটা কাজে ব্যস্ত ছিলাম। তো সকালে ফুল দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি আসতে পারিনি। তো আজকে এখন দুপুর হয়ে গেছে, আমি আসছি। তো ইনশাল্লাহ এসে মনটা খুব ভালো লাগলো যে আমাদের এই প্রিয় নেতা, প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর এই মাজারটা আমি আজকে জিয়ারত করতে পেরেছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের যে কথাটা বলছি, যে আপনারা যেখানে যে পরিস্থিতি থাকেন না কেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার দেশের জন্য কাজ করবেন। তো আমাদের মনুষ্যত্বটা আজ কোথায়? আমরা একটু আগে আমি উদাহরণ দিয়েছি যে আপনি হয়তো রাজনীতির সাথে অনেক দিন ধরে জড়িত। আপনি মনে করেন যে আপনার এখানে বিএনপি করা দরকার, আপনি আওয়ামী লীগ করছেন, বা আপনি খাঁটি বিএনপিকে ভালোবাসেন, আপনি আওয়ামী লীগ হয়ে কাজ করছেন। এইসব কিছু এজেন্ট আছে, ঠিক আছে? তাদের এই দুর্বলতার কারণে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের নির্যাতন, অত্যাচার মানুষের উপরে বেড়েই চলছে। আজকে আওয়ামী লীগ নেই, আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশটাকে শাসন করছে। তো আওয়ামী লীগ থাকার সময় এই দেশটার উপরে যেভাবে জ্বালাও পুরাও একটা নিপীড়নের একটা ইয়ে মানে সৃষ্টি হয়েছে, গণ্ডগোল। ঠিক এখন অন্তর্বর্তী সরকার এই দেশটা পরিচালনা করতেছেন। তো এখন তার সময়তে দেশের উপরে কিভাবে আঘাত আনতে পারে, দেশের মানুষের মধ্যে কিভাবে লোভ, ক্ষোভ এবং ঘৃণা হতে পারে, এবং কিভাবে খুনের দর্শনের ঘটনা বেড়েই চলছে, এবং প্রতিটা জায়গায় জায়গায় ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন মিল, ফ্যাক্টরি, কারখানা, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো কে করতেছে? আপনি, আমি। আপনি না হলে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার কাছের মানুষ এগুলো করতেছে। খবরদার
এই ধরনের কর্মকাণ্ড যদি এই সোনার বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে, এই মাতৃভূমি বাংলাদেশে যদি আরেকবার কখনো করার চেষ্টা করতেছে, তাহলে এই দেশ থেকে আপনাকে বিতাড়িত করা হবে। এই দেশে আপনার ঠাঁই হবে না ইনশাল্লাহ। এই আগামীর বাংলাদেশ হবে এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশ পৃথিবীর সবথেকে এক নম্বর বাংলাদেশ হিসেবে থাকবে, এবং নতুন প্রজন্মের কাছে আমরা এই সোনার বাংলাদেশটা আমরা গড়ে যাব, আমরা তাদেরকে উপহার দিয়ে যাব। তো আমরা এই দেশে থেকে আমরা দেশের মানুষের কখনো কষ্ট দেখব না, কখনো মানুষকে কখনো কষ্ট দেব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।